তুলাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে বুধবার আর এখন বাজে হচ্ছে 11:10। তো ডাক্তার সাহেব আজকে ঘরেই ছিলেন। তো এই একটু আগেই বেরিয়ে গেলেন। তো যাই হোক, আজকে চাপ ছিল না বলে একটু ঘরে ছিল আর কি। তো ওই দেরি হয়ে গেছে, বেলা হয়ে গেছে কাজ করতে করতে। হ্যাঁ, কোথা দিয়ে যে সময় কেটে যায় না বোঝা যায় না। ওই জন্য বলেছি না, ঘরে হরি চৈতালি থাকলে কাজ হতে চায় না। আর একা একা ঘরে থাকলে সব কাজ দেখবেন ঠিক সময়ে গুছিয়ে সুন্দর হয়ে হাতেও সময়ও থেকে যায়। তো যাই হোক, চটপট রান্না করছি, এখনই বেরিয়ে গেল, তাড়াতাড়ি চলে আসবে আজকে। বলছে আমি তাড়াতাড়ি চলে আসবো, আরও কাজ আছে সব সেরে। বললো যে তুমি রান্নাটা করো, আমি আসছি, এসে আবার খেয়ে দিয়ে কাজে বেরোবো। তো যাই হোক, আর যিশু গেছে, তার তুতাই দাদা এসছে, ডেকে পাঠালো, তাই দোতলায় গেছে কথা বলতে। তো যাই হোক, চলুন। আর এইখানে এসে কথা বলছি কারণ আবার আওয়াজ হচ্ছে, তো কোন ঘরে যে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটাই ঠিক করতে পারি না। তো এমনি জানলা টালনা সব, ওই দেখুন আওয়াজ হচ্ছে কীরকম, দেখছেন? জানলা টালনা সব বন্ধ করে দিয়েছি, কিন্তু জানলা বন্ধ করলে কি আর ওই আওয়াজ কি করা যায় বলুন? তো সেই জন্যে কী বলে, এইদিকে এসেই কথা বলছি আর রান্না করছি। হয়ে গেছে রান্না, অর্ধেক হয়েই গেছে। আর একটুখানি ওদের একটা তরকারি করলেই ব্যাস হয়ে যাবে। তো যাই হোক, চলুন আপনারা সঙ্গে থাকুন, কাজ করতে করতেই আপনাদের সঙ্গে কথা বলছি। আমাদের বাড়িতে না একজন মাসি আসে মাছ দিতে, আমি তার কাছ থেকে কখনো নিইনি। তো আজকে তখন আমি বাথরুমে চান করছি, বলে কি চুনা মাছ বৌদি নিবে চেঁচাচ্ছে। তা চুনা মাছ খেতে আমি খুব ভালোবাসি। তো চুনা মাছ বলতে আমি ভেবেছি সেই ছোট ছোট 5 মিশালি মাছ পাওয়া যায় না, সেই মাছগুলো খেতে আমি খুব ভালোবাসি জানেন। বাপের বাড়িতে যখন যেতাম, বাবা আগে দৌড়ে নিয়ে আসতো সেই সব মাছ। তা এখানে এসে ওই বাজারে গেলে পাওয়া যাবে, এমনি পাওয়া যায় না। তা ভাবলাম বুঝি সেই মাছ। তারপরে আমি বলি মাসি এদিকে এসো তো দেখি। বলে দেখি এই যে পুঁটি মাছ বেশি আছে, আর তার সঙ্গে ওই কি শিঙি মাছের বাচ্চা, তারপরে কি পাকাল মাছ, আরও কি সব মাছ ও মিশিয়ে ওই চুনা মাছ। তা আমি বলি ঠিক আছে তাহলে একটুখানি নিই, কারণ এই পুঁটি মাছ ভাজা, মৌরলা মাছ ভাজা ডাক্তার সাহেব খেতে না খুব ভালোবাসে, ওর জন্যই বিশেষ করে নেওয়া। তা সে একবারে তার কাছে যত ছিল সব আমাকে একদম দিয়ে দিচ্ছে জানেন, দিয়ে বলে 200 টাকা। আমি 200 টাকার মাছ নেবো না তোমার কাছে, তুমি যদি 100 টাকা দিতে পারো দাও, না হলে ছাড়ো। বলতে দিয়েছে। এইগুলো নুন হলুদ মাখিয়ে রাখলাম, আর বাকি ফ্রিজে তুলে রাখছি। এগুলো তেলে মচমচে করে ভেজে দিলে ডাক্তার সাহেব খুব ভালোবাসে খেতে। আমার মাসিকে যদি বলি মাসি আমাকে একটু চুনা মাছ দিও, তো সে একদম বোঝা ধরে ফেলে দিয়ে যাবে মাছ এসে। তাকে তো মানে ধরে আনতে বললে বেঁধে আনে। দেখি যেদিন যাব বাজারে সেদিন মাসিকে বলে মাসির কাছে সেদিন মাসিকে বলে আসবো, মাসি আমাকে একটুখানি চুনা মাছ দিও তো। বললে ও সেই 5 মিশালি সব রকম মাছ দিয়ে যাবে জানেন। কথাটা বলতে যাচ্ছিলাম, মাছ তো কাটতে পারি না, আর এই মাছ তো কাটতে পারবোই না। হাতের এই আঙুলের এইটা না কি যন্ত্রণা করে, আমি এগুলো ছাড়াতে পারি না জানেন তো। এই নখ একদম মানে যন্ত্রণায় মরে যায়, ওই জন্য আমি মাছ কাটি না। আর আমার মাছ হলেই মাসি তো কেটে ধুয়ে পরিষ্কার করে একদম পাঠিয়ে দেয়। তো মাসিকে বলি, আমাদের যে ছন্দাদি আছে, ছন্দাদিকে বলি আমার একটু মাছ কেটে দেবে, তোমাকে 10টা টাকা দেবো বলে। আর এর সঙ্গে যে ওই শিঙি মাছ, মাগুর মাছ, ছোট ছোট বাচ্চা, তারপরে কি প্যাকাল মাছ, আরও কী কী সব মাছ বাবা আমি অত চিনি না, সেই সব মাছ দিয়েছিল। সেগুলো ছন্দাদিকে দেখালাম, ফেলে দেবো কেন দেখাতে। বলে হ্যাঁ আমি খাবো। আমি তাহলে তুমি ওইগুলো নিয়ে নাও, আর তোমাকে 10টা টাকা দিচ্ছি, আমাকে মাছগুলো একটু কেটে দাও না। বলতে বসে বসে মাছ কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছে, দেখছেন। খাই, হ্যাঁ কী কী রান্না করলাম। এই যে মৌরলা মাছ ভাজা, মচমচে করে ভেজেছি একদম। এখানে হচ্ছে কাঁকরোল ভাজা, আর এই হচ্ছে ফুলকপির তরকারি, এখানে হচ্ছে লাউয়ের তরকারি, আর এইটা হচ্ছে মুসুর ডাল, হ্যাঁ, আর এখানে হচ্ছে ডিম ভাজা। দেখি এবার যিশুকে জিজ্ঞেস করি খাবে কিনা। তার তো তুতাই দাদাকে নিয়ে এসে টিভি দেখছে না কি করছে ঘরে বসে, দেখি জিজ্ঞেস করি খাবে কি না খাবে। চলুন, হ্যাঁ পরে কথা বলবো। আজ সন্ধ্যাবেলায় আমার ছেলে চাউমিন অর্ডার করেছিল। 1 প্যাকেট তো ও খেয়েছে, আর 1 প্যাকেট
আমাকে দিয়েছিল, তো অতটা চাউমিন কি আর আমি খাবো বলুন? আমি একটু খেয়েছি আর ওর বাবার জন্য একটু রেখে দিয়েছি। ডাক্তার সাহেব তো এখনও ফেরেননি, সেই হলদিয়া গেছে কাজে, ভাত খেয়ে তড়ি ঘড়ি করে 4টের সময় এসে ভাত খেয়ে বেরিয়ে গেল। আর যিশু আজকে ভাত খেয়েছে 4:30-এর সময়। আর বলেন কেন? আর আমি এখন এই যে একটুখানি চা আর বিস্কুট করে নিলাম, দেন বিস্কুট খাবো আর কি। চাটা করে নিলাম, নিয়ে খাবো। দেখুন আজকে হচ্ছে ছোলার ডাল, এই যে ছোলার ডাল আর রুটি, আর এই যে ডাক্তার সাহেবের জন্য ছানা রেখে দিয়েছি, ছানা আছে, আর এই যে চাউমিন রেখে দিয়েছি। আর আমি তো ওবেলা একটুখানি সেই লাউয়ের তরকারি করেছিলাম না, সেইটা দিয়েই রুটি খেয়ে নেব। আর যিশুকে খেতে দিয়ে দিলাম। ডাক্তার সাহেব তো এসেছে, এসে আবার বেরিয়েছে কাজে, তো আসুক, এলে তখন খাওয়া দাওয়া করা যাবে। 10টা 15, হ্যাঁ। এই দেখুন ডাক্তার সাহেব দোকান বাজার সমস্ত করে নিয়ে এসে ঢুকলেন। আমি সেই গতকাল সকালে লিস্ট বানিয়ে ওর পকেটে দিয়ে দিয়েছিলাম, সেই পকেটে নিয়ে ঘুরছিল। আনতে তো দেবে না, নিজে গুছিয়ে আনবে। তো আজকে হলদিয়া গেছিলো, হলদিয়া থেকে ফিরে আবার ব্যাগ নিয়ে ছুটেছিল, গিয়ে এই যে সমস্ত দোকান বাজার গুছিয়ে নিয়ে এসছে। আর এখানে এই যে মুড়িও নিয়ে এসছে, তার মুড়ি শেষ হয়ে গেছিলো। আর এখানে এই যে আমার জন্য চিঁড়ে ভাজা, চাল ভাজা, তারপরে এই যে এটা কি ঝুড়ি ভাজা, সব নিয়ে এসছে, বুঝলেন? যাই হোক, বলছে তোমার সব দোকান বাজার সব করে দিলাম, আর কোনো চিন্তা নেই। আমি না, আর কোনো চিন্তা নেই, সত্যিই তাই। বন্ধুরা আজকের মতন শেষ করছি। 10:30টার বেশি বেজে গেছে, কিন্তু আমার ঘরে এখন খাওয়া দাওয়ার কোনো সিন নেই। যিশু খেয়ে নিয়েছে, এখন যিশুর ঘরে তার ভাইরা সব এসে ঢুকেছে, ঢুকে হই হুল্লোড় গল্প গুজব করা হচ্ছে, টিভি দেখা হচ্ছে, তারা তাদের দরজা লাগিয়ে দিয়ে হইচই করছে। আর এপাশে ডাক্তার সাহেব আর আমার দেওর 2 ভাই মিলে বসেছে, আলোচনা করছে সব নানা। এতক্ষণ আমিও ছিলাম, আমার সঙ্গেও ডাক্তার সাহেবের কথা হচ্ছিল, আলোচনা হচ্ছিল সমস্ত। তো এই উঠে এসেছি, ওই যে জিনিসপত্রগুলো এনেছে সেগুলো একটু দেখি কতটা কি গুছিয়ে রাখা যায়। আর ওরা 2 ভাই এখন আবার আলোচনায় বসছে। সুতরাং আমার ঘরে এখন খাওয়া দাওয়ার কোনো সিন নেই। কখন খাওয়া দাওয়া হবে বলতে পারছি না, আমার ঘর ভর্তি, কোথাও কথা বলার একটু জায়গা নেই। সেই জন্য আমি এইখানে এসে আজকের ভিডিওটা শেষ করছি। তো চলুন তাহলে, কালকে আবার দেখা করব আপনাদের সাথে নতুন ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।